গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা শঙ্করকে আজকে আমি এখন আগে খেতে দিয়ে দিচ্ছি এই কারণেই যে এখন আমি লঙ্কার পকোড়া করব। গরম গরম পকোড়া খেতে ভালো লাগে। আর একটু তো শঙ্করকে আমি ভাত দিয়ে দিলাম। আর আজকে করেছি হচ্ছে আলু আর মটর দিয়ে একটা তরকারি। আজকে বেশি কিছু রান্না করিনি। মটরশুঁটি কচুরি খাইয়ে নেবো। হ্যাঁ খাওয়াবো। তুমি অনেকদিন ধরেই বলছো আমাকে, আমি করে খাওয়াবো। শীতকালে তো এইসবই খাই না। কচুরি আর আলুর দম, সাদা আলুর দম। বেশ হাত দিও না। ঠিক আছে। তা আজকে সকাল থেকে তো আমি আমার ব্লগিংটা শুরু করতে পারিনি, তো সেই জন্য আমি ভাবলাম যে না, আগে সব কাজকর্ম শেষ করে নিই, তারপরে আজকে ব্লগিং শুরু করব। তো চলো এখন যাই, আমি একটু লঙ্কার পকোড়া করে আনি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। হলো? হ্যাঁ, এই যে গরম গরম পকোড়া নিয়ে চলে এসেছি, আর একটা পকোড়া ভাজছি, ওটা নিয়ে আমি বসে যাব। আর দইটা খেয়ে নিও কিন্তু। হ্যাঁ, তুমি নিয়ে নাও, দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। দেখো মুছে একদম ঠিক আছে। আমি একটা ইসে করে আনি, একটা রেখে আনি। লঙ্কার পকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে, বলো? সুন্দর লাগে লঙ্কার পকোড়া। আমি ভেবেছিলাম যে ঝাল হবে বুঝি, তারপরে দেখছি যে আরে না তো, ঝাল না তো, ভালো লাগে খেতে। এটা যদি ডোবা তেলে ভাজা যেত তাহলে একদম পারফেক্ট হতো একদম। আসলে এত তেল দিয়ে তো আর ভাজা যায় না, তাই না? টক দই নেবে না? না, আমি টক দই খাবো না। আমি এখন পকোড়া আনি। হয়ে গেল, দেখি লাইট অফ করি। তো এখন আমি বসে যাই। শঙ্করের খাওয়া তো অলরেডি হয়েই গেছে, ও আমার জন্য ওয়েট করছিল যে আমি কখন ওকে লঙ্কার পকোড়াটা দিই। যাই হোক, আমার খেতে খেতে ওরও লঙ্কার পকোড়া খাওয়া হয়ে যাবে। সবজি কম বলে নাকি? না না, ঠিকই আছে। আর কি বলতো, প্রত্যেকদিন না মানে একঘেয়েমি রান্না করতে করতে মানে প্রত্যেকদিন আর রান্না করতে ইচ্ছে করে না। আজকে একদম পুরো শর্টকাটই করেছি, এরকমও ভালো লাগে। শীতকালে যেরকম ভাবেই রান্না করি না কেন, সবটা দিয়েই ভালো লাগে, বলো? পকোড়াটা কিরকম লাগছে? জাস্ট এক্ষুনি খেয়ে দিয়ে উঠলাম, খুব ঠান্ডা লাগছে। তো শঙ্কর আমাকে বলছে সোয়েটার পরে নাও। কিন্তু সোয়েটারটা পরবো, তার আগে ওই যে ভেজলিনটা লাগাবো। কিন্তু তার আগে আমি ভাবলাম যে না, এই যে ফল এত কি আমি খেয়েছি, আমি আর পারবো না, আমি আর একটা পারবো না, আমি আর আমার পেট ভরে গেছে, আমি আর পারবো না। একটা তো খেতেই হবে তোমাকে। এই যে ফল কেটে রেখে দিয়ে গেছিলাম, আমি যখন স্নান করতে গেছিলাম তার আগে এই ফলগুলো কেটে রেখে দিয়ে গেছিলাম। তা শঙ্কর দোকান থেকে এসে ওই খেয়েছে একটুখানি, তাও তো রেখে দিয়েছে। আমি না পারি না শশা খেতে, ভালো লাগে না।
তা যাই হোক, এখন ফলটা খাবো, তারপরে গায়ে হাত পায়ে মাখবো হচ্ছে ভেজলিন মেখে, তারপরে এখানে বসে বসেই দেখবো হচ্ছে ব্লগিং দেখার পরে তারপরে তো শঙ্কর চলে যাবে হচ্ছে সেতে ইভিনিং ওয়াক করতে, আর কি বলে জানি আমি বসবো হচ্ছে এডিটিংয়ে। আপেলগুলো বেশ ভালো। আমাদের এখানে না একদম বৃষ্টি হচ্ছে না, যার জন্য কি বলতো খুব ঠান্ডা পড়েছে, কিন্তু এখানে আরো ঠান্ডা পড়া উচিত, তাই না শঙ্কর বলো? একদম বৃষ্টি নেই, সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ডুয়ার্সে বৃষ্টিই নেই, একদম কোনো জায়গাতেই বৃষ্টি হচ্ছে না। ওই ফলটা রাখবো না, ভালো লাগে না। হ্যাঁ, কি জানো, ড্রাগন। যেরকম ড্রাগন সেরকম ড্রাগনের মতন ফল। ভেতর যেটা লাল ওটা এনো, ওইটা একটা টেস্ট করবো ব্যাস। কিভাবে বুঝবো যে ভিতরে লাল? লোকটাকে বলবা। লোকটা কিভাবে বুঝবে? একই রকম তো পুরো চেহারা। জিজ্ঞেস করবো ভিতরটা যদি লাল হয় তাহলে দেবো, না দেবো। তারপর কাটার পরে যদি সাদা বেরোয় বলবো একটু ছিলে কেটে দেখা, লাল হলে নেবো, না নেবো না। কি কাটবে কিভাবে বলো? ওইটাই তো, কাটলে তো আবার পচে যাবে না জিনিসটা, যদি কেউ না নেয়। থাক, বাদ দাও। তা ফলটা খেয়ে নি, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা করছি। এতক্ষণ বসে বসে আমি টিভি দেখছিলাম, তো এখন ভাবলাম যে না, জামা কাপড়গুলো তুলে ফেলি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4টে। তো জামা কাপড়গুলো এগুলো আজকে কিন্তু কাচিনি, এগুলো কালকে কাচা হয়েছিল, তো মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। তো এখন তুলে নিই এগুলো, এরপরে দেখতে দেখতেই তো ব্যাস অন্ধকার হয়ে যাবে। আবার একটা পদ্মের কুড়ি এসছে, ওই যে কালকে আবার ওটা ফুটবে। একটু বাইরেটা দেখি, বাইরে সেরকম লোকজনই নেই, দেখো ফাঁকা একদম, একদম ফাঁকা। চলো যাই, এখন ঘরে যাই, চা করব, চা বানাবো এখন। শঙ্কর চা খেয়ে যাবে, আজকে আর হাঁটতে যায়নি, তো এখন চা খেয়ে তারপরে যাবে হচ্ছে দোকানে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হলো। তো এখন আমি আর শঙ্কর দুজনে মিলে যাচ্ছি হচ্ছে দিদিভাইয়ের ঘরে, কারণ আজকে দিদিভাইয়ের বার্থডে। তাই শঙ্করকে বললাম যে দিদিভাইয়ের জন্য আজকে একটুখানি কেক আনো, কি আর দেব ভাবছি। তা কেক এনেছে এই যে শঙ্কর, তা চলো এই কেকটা দেখাবো হচ্ছে দিদিভাইয়ের ঘরে গিয়েই। তা তোমরাও চলো আমাদের সাথে আর এনজয় করো, ঠিক আছে? তো এই যে বাইরে বেরিয়েছি, তাই দেখো রাতের বেলাটা আমাদের এখানে কিরকম লাগে, চারিদিকে অন্ধকার, যেই যেই বাড়িতে লাইট জ্বলছে সেই বাড়িগুলোকেই চোখে পড়ছে, আর বাদ বাকি দেখো সব অন্ধকার একদম। দেখো ওখানে খেলা হচ্ছে, তো চলো যাই এখন দিদি ভাইয়ের ঘরে। এই যে এটা দিদি ভাইয়ের ঘর, চলো চলো। এই যে দিদি ভাইয়ের ঘর, এই যে
প্রথমে এই যে তুলসী মঞ্চ একটা, এই দেখো, এই যে মেজদি ভাই বসে আছে, আর এইদিকে মেজদা, এখানে শঙ্কর, আর এই যে আমাদের বার্থডে গার্ল। ঠান্ডা লেগেছে শুভ্রার, আমার খুব ঠান্ডা গো। সারাদিন রিটার্ন চালাবো। এই যে দিদি ভাই, এই যে তোমার এই যে বার্থডের কেক, জানি তো শুরু করেছিস তোরা? কিছুই না, এটা তো কাটতে হবে না আজকে। হ্যাঁ বাবা, পছন্দ হবে না? আমার দেওয়ার পছন্দ করে এসেছে। কি প্লেট নিয়ে আসো, কি করি? কেক বার করি? হ্যাঁ, না না, ওটার মধ্যে ভালো হবে। আমি ম্যাক্স করেছিলাম ঠান্ডার মধ্যে, ফলে শিগগিরই সাজো সাজো। হ্যাঁ, তাই তো। রোজ দেখে তাহলে দেখো পছন্দ আজকে স্পেশাল ডে। ভালো আছে, পছন্দ হচ্ছে কিনা দেখো। হ্যাঁ এই যে বাবা, পছন্দ হবে, আমি দেখে বুঝতে পারছি। কি লেখা আছে, বৌদি। হ্যাপি বার্থডে বৌদি। বাবা, কালো গেছিস এত কিছু? সুন্দর কালারটা। আর মেজদি ভাই গিফট করেছে এই যে, চেঞ্জ করে দেবো। না না, এই পিঙ্ক কালার ওর খুব পছন্দ। বাহ, খুব সুন্দর হয়েছে, কালারটা। খুব সুন্দর হয়েছে। দিদি ভাই পরে থাকো আজকে। হ্যাঁ পরো, ঠান্ডাই তো। ঈদ বলে পড়েছে। যদি তোমার টাইট হয় তাহলে সাইডে এটা খুলে দেবো, বলে দিই। দুটো ইয়ে লাগানো আছে, ওটা খুলে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এটা যা বুঝে গেল, দূরের থেকে। আরে যার গ্লাস কি আবার দিতে হবে না। বেশি করো। ব্লুটুথ করে। ওই যে ওই গানটা কি মনে সেনকে মনে করলেন যেন কি জানো? আরে কালকে বলছিলাম ওই গানটা মনেই পড়বে না। না না, কি বললো যে গানটা ঠিক দিয়ে দিছিল? বারবার দিনায় আমি তো শুটটা জানি। হ্যাঁ, সুরটা বলো। ওই দিনটা বলতেই পারলা না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আরে লাস্টেরটা কুদুম। হ্যাঁ, আরে নেপালি গানের সঙ্গে কি সুন্দর গানটা। বুঝলাম বুঝলাম, বুঝেছি বুঝেছি। চলো শোনো ওই গানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ওই গানটা। দাঁড়াও। দিতে পারলে আমরা? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ব্যাক ক্যামেরা করে দেখা, ব্যাক ক্যামেরা করে। হ্যাপি হ্যাপি বার্থডে। একটু টানো, সামনে থেকে একটু টানো, ব্যাস হবে। নাও। ইয়েস। আরে হাততালি দাও, হাততালি দাও। ফাইট ফাইট ফাইট। দিদিভাই একটু খাইয়ে দাও দাদা ভাইকে। ইয়েস। গপু, গজু, এই গকু, এই গকু, এই গকু, নে নে, হাতে নে। এই গকু। গকু তো শুনছে, গকু তো শুনছে। গকু গকু। ইয়ে দাও না, প্লেট দাও না, সুজাকে দি। দেখছি, ওই দিক থেকে দেখছি। এই প্লেট না, কাঁচের প্লেট পাবে না আনতে। এত বড় প্লেট একটা।
সেই আবার কি হবে? আগড়ে আর চুটি আর ডিচিক না এনে কথা বল। হ্যাঁ এই তো মা। হ্যাঁ দেখছি তো, দেখছে। কি কই? এই তো আবার কি হবে জন্মদিন ইয়েতে কলকাতায় গিয়ে? কেকটা খুব সুন্দর। কেকটা খুব সুন্দর। জিন্দেগি এক সফর। এইটা মাথার মধ্যে দেখাবে। ঠিকই তো আছে, ঠিকই আছে। নর্মাল করো না, নর্মাল করো না। জিন্দেগি আমি শঙ্কর আমার ভাই। হ্যাঁ তিন ভাই আমন্দা জিন্দেগি এক সফর। বড় মেজো ছোট আরে আয় না জায়গা দাও তোদের চুল নাই আমার। বড় মেজো ছোট, বড় চুল আছে, মেজো অল্প আছে, ছোট নেই। শোনো আজকে আমরা তিন ভাই এক জায়গায় হয়েছি তো। হ্যাঁ আমার বড়দা বানেশ্বর মুখার্জি, সৌম্য মুখার্জি, শঙ্কর মুখার্জি। ঠিক আছে তো? ফ্যান্টাস্টিক। তো চলো এখন তোমাদেরকে নিয়ে যাই দিদি ভাইয়ের কিচেন রুমে। তা এই দেখো দিদি ভাইয়ের কিচেন রুমটা কত সুন্দর, তাই না? এদিকে দিদি ভাই সব বাটিতে বাটিতে মাংস বাটছে, আর আমি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তা দিদি ভাই বলছে আমার কিচেন রুমের কি অবস্থা, আর তুই ভিডিও করছিস? আনলাম বেশ সুন্দর সাজানো। আর এদিকে দাদা ভাইয়ের এটা হচ্ছে ডেলিকার কাজ, মানে দাদা ভাই ডেইলি বিছানা করে। তা আজকেও প্রত্যেক দিনের মতন আজকেও বিছানা করতে চলে আসছে। তা চলো এই ঘরটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে দিদি ভাইয়ের ছেলের ঘর। তাই এখানে দিদি ভাইয়ের ছেলে থাকে, তো ও তো এখন গেছে হচ্ছে কলকাতায়। আর এদিকে দেখো এই যে মেজদি ভাইকে খাইয়ে দিচ্ছে, কারণ মেজদি ভাইকে খাইয়ে দিলে পরে না তবেই মেজদি ভাই মানে খায়, না হলে পরে না সেরকমভাবে খেতে চায় না। তা সেই জন্য মেজদা খাইয়ে দিচ্ছে। তা আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু আড্ডা মেরে তারপরে আমরা চলে এলাম যে যার ঘরে। তা ওদিকে দেখতেই পাচ্ছ যে শঙ্কর এখন গেটের মধ্যে তালা চাবি মেরে দিচ্ছে। তা আমি এখানে দাঁড়িয়ে আছি এই কারণেই যে ওই যে লাইটটা অফ করে দিলে পরে না একদম অন্ধকার হয়ে যায়, তার জন্য আমি মোবাইলের লাইটটা জ্বালিয়ে রেখে দিই। এখন ঘড়িতে বাজে 11:30। জাস্ট এলাম, আমরা খুব এনজয় করলাম। কিছুই না, সেরকম কিছুই না, মাংস আর রুটি খেলাম, কিন্তু কি বলতো এনজয়টা হচ্ছে দারুণ। এনজয় মানে কি বলবো, মন প্রাণ খুলে আমরা এনজয় করলাম। দিদি ভাইয়ের জন্মদিন খুব ভালো লাগলো। তো কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগিংটা এখানেই শেষ করছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। তা এখন ঘুমিয়ে পড়বো। তা দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।